নমস্কার বন্ধুরা, ব্যাচেলার কিচেনে আপনাদের স্বাগত। আজকে সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি বানাবো, যেটাকে বলে বোনলেস চিকেন। ঠিক আছে, বোনলেস মানে চিকেনের সবগুলো মশলাপাতি দিয়ে রান্না করব। আর এটা হলো আমার কিচেন, আমি ব্যাচেলার, সেটা তো আপনারা জানেনই। তো আজকে তো সানডে, তো সানডের দিনে একটু অনেক দিন ধরে চিকেন খাইনি, আমি চিকেন খেতেও পারি না বেশি একটা। তো আজকে বোনলেস চিকেন বানাবো। তো ভিডিওটা দেখুন কীরকম হয়, আপনারাও বানিয়ে খাবেন। পেঁয়াজগুলো এরকম কুচি কুচি করে করে কেটে নিয়েছি। আর এই রসুনগুলো পেস্ট করার জন্য দিয়ে দেব। ঠিক আছে, আদাগুলো একটু কেটে নিয়েছি যাতে পেস্টটা ভালো করে হয়। আর এখানে আমার হোমমেড একটা পেস্ট মেশিন, যেটাকে ছেঁচুনি বলি আমি, তো সেটার মধ্যে দিয়ে, আমাদের মিক্সার গ্রাইন্ডার নেই। আর এই রসুনগুলো মানে মানে দিয়ে দেব, মানে আস্তে আস্তে গোটা রসুনগুলো থাকবে ওটার সঙ্গে। তো এটা আমি এখন ওটা পেস্ট করে নেব, তারপর আপনাকে দেখাচ্ছি কি করে কি কি হচ্ছে। সঙ্গে থাকুন আমার। এখানে আমার মশলাগুলা রেডি, মশলাগুলা সবগুলা হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা তো আজকে দেবো না এই রেসিপিটাতে, স্পাইসি বানাবো। কাঁচা লঙ্কা দেবো না, শুধু শুকনো লঙ্কা, রেড চিলি যেটাকে বলে, রেড চিলি, তারপরে কাশ্মীরি গুঁড়ো মরিচ সেটাও দিয়েছি এটার মধ্যে। তো এটা শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছি, যেটা হোমমেড আমার মিক্সার গ্রাইন্ডার, সেটা আমি নিজেই বানিয়েছিলাম। একটা গ্লাস আর একটা ছেঁচুনি দিয়ে, যেটাই হোক। আর এখন আমি আগুনটা ধরিয়ে দেব, আর কড়াইটা গরম হলে তেল দিয়ে রেডি করব। সঙ্গে থাকুন। এই ওভেনটা আমি মানে গ্যাসের যে ওভেনটা, এটা লাইফ লং থেকে, মানে লাইফ লং একটা কোম্পানি নিয়েছি। এটা বেশি দিন হয়নি, 3-4 দিন হয়েছে। আমি বিগ সেভিং ডে ফ্লিপকার্টের একটা সেল ছিল, সেখান থেকে মোটামুটি একটা কম বাজেটে নিয়েছি আমি এটা। তেলটা গরম হয়ে গেল, আলুগুলো একটু ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন তেলটা গরম আছে, অল্প তেলে রান্না করব। তেলটা গরম আছে, আর পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দেবো, তারপর মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপর মশলাগুলো দেবো। তার মধ্যে রসুনগুলোও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে, কারণ রসুনগুলো গোটা গোটা থাকবে, তো খেতে একটু কীরকম লাগবে, তারপরে ভেজে নিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে এগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। সয়াবিনগুলো একটু লাল লাল হলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো 10-15 মিনিটের মতন। ব্যাস হয়ে গেল, শুকিয়ে গেছে। আপনাদের ইচ্ছা, আপনারা এটা স্পাইসি খেতে গেলে ড্রাই করে এরকমভাবে খেতে পারেন, না হলে একটু পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আর এটা কি বলুন, আপনারাই বলুন। এটা হলো ধনেপাতা। এটা ধনেপাতা, এটা নর্মাল ধনেপাতা নয়, এটা আমাদের এখানে বলা হয় বিলেতি ধনেপাতা। তো এটা একটু দিয়ে দেবো এটার মধ্যে, আর পরিমাণ মতো একটু জল দিয়ে তারপরে নেড়ে নেমে নেব। বাস হয়ে গেল বোনলেস চিকেন। বাস আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একবার ঢাকনি দিয়ে দেব। আমার যতটুকু দরকার ততটুকু শুকিয়ে নেব তরকারিটা, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। বাস হয়ে গেল। আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, ভিডিওটা কীরকম লাগলো। লাইক অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।